কে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6। এই মডেল নাম্বার 6 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আর আগের ভিডিওতে তোমাদের পরিবেশ বিষয় 1 থেকে 5 নম্বর স্কুল দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোলের সমাধান করে দেওয়া আছে, এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে ইতিহাস ভূগোল পরিবেশের উত্তর সহকারে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখব কি আছে, শূন্যস্থান পূরণ। দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। এক দাগে কি আছে, পারদের স্ফুটনাঙ্ক কত? এটা উত্তর হবে 356.7 ডিগ্রি। 356.7 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, বরফের ঘনত্ব জলের তুলনায় কি? সঠিক উত্তর হবে কম। পরবর্তী দেখো কি আছে, ব্যাটারির প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? সঠিক উত্তর হবে অ্যানোড বলে। কি বলে? অ্যানোড। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও, 4 দাগের, লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়াকে ড্যাশ বলে? সঠিক উত্তর হবে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের, বিজারণের অর্থ ইলেকট্রন ড্যাশ করা? সঠিক উত্তর হবে গ্রহণ করা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সত্য অথবা মিথ্যা লেখো। কি বলেছে? 1 দাগের, পোড়া চুনে জল দিয়ে কুলুচুন তৈরি হয় ও প্রচুর তাপ শোষিত হয়। এই প্রশ্নের উত্তরটা মিথ্যা। সঠিক উত্তরটা তোমাদের একটু বলে দিই, তোমরা একটু শুনে নাও। কি হবে? পোড়া চুনে জল দিলে কুলুচুন তৈরি হয় ও প্রচুর তাপ উৎপন্ন হয়। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, জারক বা বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ উভয়ই হতে পারে। এটা হচ্ছে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, H2SO4 একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ। এটাও সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের, নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে। এটা হচ্ছে মিথ্যা। সঠিক উত্তরটি হবে স্ফুটন বলা হয়। তোমাদের এটা ছোট উত্তর তো, তাই পাশে লিখে দিচ্ছে। স্ফুটন বলে। চলো তার পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কি আছে, 3 এর 1, অ্যামোনিয়াম সালফেট যৌগ জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন করে লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। দুটো প্রশ্ন উত্তরই তোমাদের লিখে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন উত্তরটা দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো 3 এর, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি বাই গ্রামের অর্থ কি? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। দেখে নাও, এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো পরবর্তী আমরা লাইফ সায়েন্সের সমাধান করবো। এক জায়গায় কি আছে, কৃষি বিজ্ঞানের ড্যাশ শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এটার উত্তর হবে উদ্যান বিজ্ঞান। পাশে দেখো লিখে দিই তোমার সুবিধার্থে, উদ্যান বিজ্ঞান। পরবর্তী দেখো, অজৈব সার হলো এক ধরনের ড্যাশ পদার্থ। পাশে লিখে দিয়ে রাসায়নিক পদার্থ। পরবর্তী দেখো 3 জায়গার, চা গাছকে যে ছায়া দান করে তার নাম? উত্তর হবে ছায়াতরু। পরবর্তী দেখো 4 জায়গায় কি আছে, ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত। এটা উত্তর হবে ফ্ল্যাভি ভাইরাস। তোমাদের নিচে লিখে দিই। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। ফ্ল্যাভি ভাইরাস
ফ্ল্যাভি ভাইরাস। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, এক জায়গায় কী আছে, রাইজোবিয়াম কি? উত্তরটা দেখো, সিম্বগোত্রীয় উদ্ভিদ মূলে যে ব্যাকটেরিয়া বাসা বাঁধে তাকে রাইজোবিয়াম বলে। তাহলে উত্তরটা তোমাদের পাশেই লিখে দিয়েছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়? দেখে নাও, এই প্রশ্নের উত্তরটি হবে, তোমরা উত্তরটা লিখবে হারভেস্টার। হ্যাঁ, হারভেস্টার। পরবর্তী প্রশ্ন দেখো, সবুজ চা বা গ্রিন টি এ কোন ভিটামিন পাওয়া যায়? এটা উত্তর হবে ভিটামিন কে। ভিটামিন কে। পরবর্তী দেখো 4 দাগের, মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম কি? এটা উত্তর হবে এপিয়ারি বা মধুমক্ষিশালা। এটা আগের প্রশ্নের দমন দেওয়া ছিল, এপিয়ারি লিখে দিই, এপিয়ারি বা মধুমক্ষিশালা, যে কোনো একটা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 এক দাগের, মহামারীকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। মহামারীর প্রকারভেদ দেখে নাও, 1 নম্বর হচ্ছে সাধারণ উৎস মহামারী, 2 নম্বর হচ্ছে সংক্রামক মহামারী, 3 নম্বর হচ্ছে অসংক্রামক রোগ ঘটিত মহামারী। তাহলে উত্তরটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? এটা উত্তর হবে ভিব্রিও কলেরি। পরবর্তী দেখো কি আছে, জোর কলম পদ্ধতিটি বর্ণনা করো। উত্তরটা দেখো, এখানে দেখো দেওয়া আছে আম গাছের জোর কলম পদ্ধতি, তোমার উত্তরটা এখান থেকে লিখবে। হ্যাঁ, এছাড়া তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও লিখতে পারো। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। তোমাদের আরও একবার বলি, তোমাদের আগের ভিডিওতে ইতিহাস, ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোলের প্রশ্নবিচিত্রার সমাধান করে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখো, অবশ্যই তোমাদের উপকৃত পাবে। আর তোমরা অবশ্যই সঙ্গে কিন্তু পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, পরিবেশ, ইতিহাস, ভূগোল পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মাইনর কার্পের 2টি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। তোমরা না মাইনর কার্পের এগুলো লিখে দেবে। হ্যাঁ, এখানে দেখো বিষয় দেওয়া আছে, যদি পার্থক্যের মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমরা পাঠ্য বই থেকেও পেয়ে যাবে। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বাড়িতে ভালো করে মনোযোগ সহকারে পড়ো।